তুমি কি কখনো কারো খেলা দেখে তার টেকনিককে কপি করার চেষ্টা করেছো? যদি না করে থাকো তাহলে এই ভিডিওটা সম্পূর্ণ দেখো। শুরুতেই আমরা আসিটোকে দেখতে পাই যে হিসা কুরুবায়াশির খেলা দেখছিল। এখানে আসিটো একটা জিনিস নোটিস করতে পারে, কুরুবায়াশির একটা জিনিস দেখে আসিটো অনেক অবাক হয়ে যায়। আর এরপরেই আসিটো সরাসরি কোচ নজুমির কাছে যায়। সে কোচের কাছে বলে কুরুবায়াশির যদি কোনো গেম প্লের ভিডিও থাকে সেগুলো দেওয়ার জন্য। এটা শুনে সে আসিটোকে কিছু ফুটেজ দিয়ে দেয়। তারপরে সিন শিফট হয় পরের দিন, যখন ওদের প্র্যাকটিস ম্যাচ চলছিল, যেখানে আমরা দেখতে পাই আসিটো বল রিসিভ না করেই শুধু এদিক ওদিক তাকাচ্ছিল। এই জন্য যে অ্যাসিস্ট্যান্ট কোচ ছিল সে আসিটোর উপরে রেগে যায়। আসিটো এদিক ওদিক তাকাতে এত বেশি ব্যস্ত যে ওর সামনে থেকে অন্য প্লেয়াররা বল নিয়ে চলে যায়। যে কারণে একজন প্লেয়ার রেগে আসিটোকে জিজ্ঞাসা করে, আসিটোর কি হয়েছে? তুই বল রিসিভ না কইরা দম্বির মতো এদিক ওদিক তাকাস কেন? কিন্তু আসিটো ওকে কোনো উল্টা জবাব না দিয়ে সরি বলে। এদিকে অ্যাসিস্ট্যান্ট কোচ নজুমিকে বলে যে ওকে দেখে মনে হচ্ছে ও একেবারেই মনোযোগ হারিয়ে ফেলেছে। এই সবকিছু কি চলতেছে? 2 দিন আগেই তো আসিটো খুব ভালো পারফর্ম করছিল, কিন্তু নজুমি তাকে কোনো জবাব দেয় না। আর এদিকে আমরা দেখতে পাই আসিটো এদিক ওদিক তাকাতে এখনো ব্যস্ত, যে কারণে ওর সামনে দিয়ে বল নিয়ে চলে যায়। ও কিছুই করতে পারে না। তখন তাকাশিমা আসিটোকে বলে, তুই কি করতাছস? হয় না। আর তাকাশিমাও আসিটোর সামনে দিয়ে বল নিয়ে চলে যায়। তারপর একজন আসিটোকে বল পাস দেয়। তখন আমরা দেখতে পাই যে আসিটো এদিক ওদিক তাকাচ্ছে। আসলে আসিটোর এমন করার কারণ হলো কুরুবায়াশি। যখন কুরুবায়াশি খেলে তখন সে লাগাতার আশেপাশে তাকাতে থাকে। আর মাত্র একটা খেলার মধ্যেই কুরুবায়াশি আশেপাশে এতবার তাকায় যে আসিটো দেখে তো পুরাই শক। কুরুবায়াশি বল রিসিভ করার আগে একবার আশেপাশে তাকায়, তারপরে যখন বল রিসিভ হয়ে যায় তখন আবারও আশেপাশে তাকায়। আসিটো চিন্তা করে, এমন করে কি তার গাড়ে ব্যথা হয় না? যাই হোক না কেন, কুরুবায়াশির এটা করতে অনেক কম সময় লাগে। তখন আসিটো এটাও নোটিস করতে পারে, যখন কুরুবায়াশির কাছে বল থাকে না তখনও কুরুবায়াশি এরকম করে। আর এটা দেখার পরেই আসিটো চিন্তা করেছে, যদি আমি এই টেকনিকটাকে মাস্টার করতে পারি তাহলে আমার জন্য অনেক উপকার হবে। আসলেই ফুটবল খেলার মধ্যে আশেপাশের জিনিসগুলোর উপরে লক্ষ্য রাখা অনেক বেশি গুরুত্বপূর্ণ। কি কইতাছে? আশেপাশের প্লেয়ারগুলোর উপরে লক্ষ্য রাখা অনেক বেশি গুরুত্বপূর্ণ। এতে তুমি এটা বুঝতে পারবে যে তোমার পরের পদক্ষেপ কি হবে। এই জন্যই আসিটো কুরুবায়াশির এই ডানে আর বামে তাকানোর টেকনিকটা শেখার সিদ্ধান্ত নিয়েছে। কিন্তু এমন করতে গিয়ে ওর নিচে দিয়ে বল চলে যায়, ওর দেখতেই পায় না। মানে আশেপাশের জিনিস লক্ষ্য রাখবো কি, সামনের জিনিসই দেখতে পারতাছে না। তখন আবার কাইডোকে দেখানো হয়। কাইডো চিন্তা করছিল ফুটবল খেলার মধ্যে আশেপাশে তাকানো একেবারেই একটা বেসিক জিনিস, কিন্তু সবাই এটার সম্পূর্ণ ইউজ করতে পারে না। যে কোনো একটা প্লেয়ারকে বল রিসিভ করার আগে একবার এটা করা উচিত, আর বল রিসিভ করার পরে একবার এটা করা উচিত। আর এটা করতে পারলে তার মাঠের প্লেয়ারের পজিশনিং সম্পর্কে একটা ধারণা হয়ে যায়। কিন্তু এদিকে আসিটো এটা করতে না পেরে ওর পুরাই মাথা খারাপ হয়ে যায়। আর এমন করতে করতে ওর গার্গোর ব্যথা হয়ে গেছে। আর ওর দলের প্লেয়াররা তো ওর উপরে পুরা রেগে মেগে ফায়ার। যাই হোক, এরপরে আসিটো সিদ্ধান্ত নেয় যে আজকের জন্য ওর গার এদিক ওদিক করার প্র্যাকটিস বন্ধ রাখবে। আর ঠিক তখনই টোগাশি আসিটোর কাছে বল পাস দেয়। তখন আসিটো অনেক বেশি ঘাবড়ায় যায়, কারণ আসিটো 2 দিন ধরে ঠিকভাবে খেলতেই পারছে না। তাছাড়া আসিটোর সামনে আরো একটা প্লেয়ার ছিল, এই জন্য ও চিন্তা করে যে ও এখন বলটা টোগাশির কাছে পাস ব্যাক করে দিবে। কিন্তু হঠাৎ করে আসিটো আবার নিজের ফ্লোতে চলে যায়, আর সাথে সাথেই বলকে পাস করে দেয় কয়েকজনের মাঝখান দিয়ে ইউমার কাছে। আর আসিটোকে হঠাৎ করে এমন করতে দেখে সবাই অবাক। মানে যে 2 দিন ধরে ঠিকমতো বলকে লাথি মারতে পারতাছে না, সে এত সুন্দর পাস করছে। আর এতে আসিটো নিজেও স্তব্ধ হয়ে রয়েছে, মানে আমি কি করলাম? যাই হোক, ওদের প্র্যাকটিস করার টাইম শেষ হওয়ার পরে কোচ নজুমি ওদের সবাইকে একসাথে হতে বলে, যেখানে সে ওদেরকে জানাবে যে পরের ম্যাচের মধ্যে ওদের মধ্যে কে কে খেলবে। তখন সিন শিফট হয় আর আমাদেরকে হানাকে দেখানো হয়। হানা যখন ক্লাব থেকে কাজ শেষ করে ফিরে যাচ্ছিল তখন হানা তার সামনে কুরুবায়াশিকে দেখতে পায়। আর কুরুবায়াশিকে সামনে দেখে প্রথমে হানা অনেক অবাক হয়ে যায়। কুরুবায়াশি হানাকেই খুঁজছে, কারণ সে জানতে পেরে গেছে যে আসিটোর জন্য খাবারের রুটিন বানিয়েছে হানা। এই জন্য কুরুবায়াশি হানাকে বলে তার জন্য একটা খাবারের রুটিন বানাতে। আর হানা তো এটা শুনেই খুশি ছিল যে কুরুবায়াশি হানাকে চিনে। কুরুবায়াশি বলে যে হ্যাঁ, আমি তোমাকে চিনি, তুমি আমাদের প্র্যাকটিসের সময় আমাদেরকে সাহায্য করতে, আর আমি ইনজার হওয়ার পরে তুমি কয়েকবার আমাকে ব্যান্ডিসও করে দিয়েছো। তো কুরুবায়াশি বলে যে আমি ওয়ার্ল্ডের মধ্যে সবচাইতে বেস্ট হতে চাই, তুমি কি আমাকে সাহায্য করতে পারবে? কুরুবায়াশি চায় যেন হানা কুরুবায়াশির জন্য একটা মিল প্ল্যান বানিয়ে দেয়। আর এটা শোনার পরে হানা মনে করে যে কুরুবায়াশি ওর সাথে মজা করছে। তখন কুরুবায়াশি বলে যে তুমি এটার মধ্যে অনেক কাজ করেছো, আমার মনে হয় যে তুমি নিজের জন্য এইরকমই একটা কেরিয়ার বানাতে চাও। আর তুমি তো জানোই আমি একটা প্রফেশনাল ফুটবলার, এই কারণে আমি তোমার জন্য একটা সুযোগ হতে পারি তোমার কেরিয়ারকে শুরু করার জন্য। আর এটা শোনার পরে হানা চিন্তা করতে শুরু করে আর এক পর্যায়ে রাজি হয়ে যায়। কিন্তু হানা কুরুবায়াশিকে একটা কন্ডিশন দেয় যে কুরুবায়াশি আসিটোকে খেলা শিখাবে। কিন্তু যখন হানা এটা বলছিল তখনই হানা আসিটোকে কাইডোর সাথে দেখতে পায়। আর
এটা দেখার পরে বেচারির মন একেবারেই ভেঙে যায়। এই জন্য হানা কুরিবায়াশিকে আর আসিটো সম্পর্কে বলে না। কিন্তু আমি তোমাদেরকে বলে দিই হানা বলছিল, কারণ আসিটো এবং কাইডো কথা বলছিল খেলা নিয়ে, যেখানে কাইডো আসিটোকে পরামর্শ দিচ্ছিল কিভাবে আসিটো কুরিবায়াশির মাথা ঘুরানোর টেকনিককে আয়ত্ত করতে পারবে। আর আমি এখানে কাইডোর ফুটবলকে কন্ট্রোল করা দেখে পুরাই অবাক। কাইডো এত ভালো জাগলিং করছে আমি নিজেও করতে পারি না ভাই, কারণ আমি অনেক চেষ্টা করার পরে হাইস্ট একবার 17 বার করছিলাম, এরপরে আরো অনেক চেষ্টা করছি কিন্তু 10-15-র বেশি যাইতেই পারি না। আর আমার মতো আসিটো অবাক ছিল। হানা জাগলিং করার সাথে সাথে আসিটোকে পরামর্শ দিচ্ছিল যে আসিটোর কি করতে হবে। সে আসিটোকে বলে তুমি যখন বল রিসিভ করার পরে আশেপাশে তাকাবে তখন তোমার একটা জিনিস করতে হবে, যখন তুমি নিজের মাথাকে একদিকে ঘুরাবে তখন একটা জিনিসকে চিহ্নিত করবে। যেমন দেখো আমি যখন তাকালাম তখন আমি ডাইন সাইডে একটা বেঞ্চ আর বাম সাইডে একটা পাতাকে নোটিস করলাম। তুমি যদি এটা করতে পারো তাহলে তুমি খুব তাড়াতাড়ি এটা শিখে যাবে। আর আসিটো খুবই খুশি ছিল কাইডোর কাছ থেকে এইরকম পরামর্শ পেয়ে। আর এরপরে আসিটো সেখান থেকেই প্র্যাকটিস করা শুরু করে দেয়। আর আসিটোকে এইভাবে প্র্যাকটিস করতে দেখে কাইডোর মনে কুচকুচ হতা হে। আর আসিটো চিন্তা করছিল আজকের খেলায় আসিটো যে পাসটা ওটোমোর কাছে করেছিল সেটা করার সময় আসিটোর কি হয়েছিল। আসিটো তো এই পাস করার চিন্তাই করেনি, সেখানে আমার সাথে কিছু তো একটা হয়েছিল যে কারণে আমি ফ্লোতে চলে যাই। আসিটো শুধু এটাই চিন্তা করছিল আমি এটা কিভাবে করেছি এটা বলার মতো কোনো ভাষা নাই, কিন্তু কি আসে যায়, আমি ততক্ষণ পর্যন্ত প্র্যাকটিস করব যতক্ষণ পর্যন্ত আমি সবচেয়ে বেস্ট না হয়ে যাই। হতে পারে আমি এর মধ্যে থেকে এমন একটা টেকনিক শিখে ফেলবো যেটা সবচাইতে গ্রেট। যাই হোক, এর পরের সিনে আমাদের একটা ম্যাচ দেখানো হয় যেখানে আসিটোর ক্লাবের বি টিমের প্লেয়াররা খেলছে, কিন্তু আমরা দেখতে পাই আসিটো মাঠের সাইডে বসে রয়েছে, কারণ আসিটো ভালো পারফরমেন্স করতে পারছে না, এই জন্য আসিটোকে বসায় রাখছে। আর তারপরেই আমরা জানতে পারি ওরা লাগাতার 4টা ম্যাচ হারছে। মানে টোকিওর মধ্যে যতগুলো ক্লাব আছে সেগুলো থেকে জুনিয়র টিমের মধ্যে ওদের টিম শেষ থেকে নাম্বার 2-এ রয়েছে। আর যদি এইভাবেই চলতে থাকে তাহলে ওদের টিম সামনে আসা টোকিও জুনিয়র লিগের মধ্যে চান্সই পাবে না, যে কারণে ওরা ওদের যে ভুলগুলো রয়েছে সেগুলোকে আলোচনা করতে থাকে। যেমন স্ট্রাইকাররা উপর থেকে গোল করতেই পারছে না, আর ডিফেন্ডাররা নিচে থেকে কি করবে, ওরাও গোল খেয়ে বসে থাকে। তাকাশিমা বলে যে টোগাশি তো আমার সাথে ঠিকমতো কথাই বলে না, আমরা কি খেলবো, আর আমরা ডিফেন্ডে একসাথে খেলি। তখন একজন নাকামুরাকে জিজ্ঞাসা করে তোমার কি মনে হয় কোচ কি পরের ম্যাচে আসিটোকে উপরে খেলতে দিবে। আর এটা শুনে ওটোমা বুঝতে পারে যে আসিটো সেখানে ছিল না, আসলে আসিটো এখন বাহিরে প্র্যাকটিস করছে যে কারণে ওদের মিটিং এ আসতে পারেনি। একজন বলে যে আমাদের ট্রেনিং শেষ হয়ে যাওয়ার পরে যখন আমরা ফিরে আসি তখন আসিটো ঘন্টার পর ঘন্টা একাই প্র্যাকটিস করতে থাকে, আর এটা আসিটো কয়েক মাস ধরে করে আসছে। আর এরপরে আমরা জানতে পারি আসিটোদের পরের ম্যাচ যাদের সাথে হবে তারা কয়েক মাসের মধ্যে 6টা থেকে 6টা গেমই জিতেছে, আর তাদের গোল করার সংখ্যাও সব থেকে বেশি। তার মানে হলো যদি এই অবস্থায় ওরা ওই দলের সাথে খেলে তাহলে পুরো মারা খেয়ে ফেলবে। আর ওই ক্লাবের নাম হলো মুসোশিনো। তখন নাকামুরার মনে পড়ে যে তাচিবানা আগে মুসোশিনো ক্লাবের জন্য খেলতো, কিন্তু তাচিবানা ওদেরকে এই সম্পর্কে কিছুই বলে না। আমাদের আসিটোকে দেখানো হয় আসিটো এখনো প্র্যাকটিস করছিল, আর তখন সেখানে তাচিবানা আসিটোর সাথে দেখা করতে আসে। আমার মনে হয় যে তুই খুব অসাধারণ, কারণ যখন তুই ম্যাচে খেলোস না তখন তুই ম্যাচকে খুব মনোযোগ দিয়ে দেখোস, তাছাড়া আমাদের সবার প্র্যাকটিস করা শেষ আর তুই এখনো প্র্যাকটিস করতাছস। তখন আসিটো বলে তুই জানোস আমি আগে এত অহংকারী ছিলাম যে আমি কোনো ম্যাচই দেখতাম না, কিন্তু এই কয়েক মাসে আমি অনেক কিছু বুঝতে পেরেছি। আসিটো বলে আমি সাইডে বসে এটা চিন্তা করি যদি আমি এখন সেখানে থাকতাম তাহলে আমি কি করতাম, আমি বলকে কোন দিকে পাস করলে গোলের সম্ভাবনা বেড়ে যাবে, আর এগুলো চিন্তা করে আমি নিজের স্ট্র্যাটেজিকে আরো বেশি উন্নত করছি। আর এটা শুনে তাচিবানা আসিটোকে বলে তুমি কি আমাকে শিখাবে কিভাবে তোমার মতো হওয়া যাবে। আসিটো তো এটা শুনে খুবই অবাক, কিন্তু ওরা কিছু বলার আগেই তখন সেখানে ওটোমো এবং টোগাশি চলে আসে। ওরা দুজনে প্ল্যানিং বানিয়েছে আজকে রাতে বাহিরে খাওয়ার জন্য, এই জন্য ওরা আসিটোকে নিতে এসেছে। আর তাচিবানা এখানে থাকাতে ওরা তাচিবানাকেও আসতে বলে, কিন্তু যখন তাচিবানা জানতে পারে ওরা মুসোশিনোর একটা রেস্টুরেন্টে খেতে যাবে তখন তাচিবানা নিষেধ করে দেয়, কারণ হলো সেখানেই তাচিবানার বাড়ি। আর তাচিবানা যতক্ষণ পর্যন্ত ভালো কিছু করতে পারছে না ততক্ষণ তাচিবানা সেখানে যেতে চায় না, তবে ওরা জোর করে তাচিবানাকে সেখানে নিয়ে যায়। যাওয়ার সময় ওটোমো তাচিবানাকে বুঝায় ম্যাচ হেরে যাওয়ার পরে মন খারাপ না করতে। তাচিবানা বলে যে দেখো আমি একটা স্ট্রাইকার, আমি একটাও গোল করতে পারছি না, এই কারণে আমার নিজেকে অপরাধী মনে হচ্ছে। তখন টোগাশি মাঝখান থেকে বলে আমি তো ঠিক মতোই খেলছি, এই সবকিছু তোদের ভুল, কারণ তোরা সবগুলো মিলে উপরে বাল ছিরস। টোগাশি বলে যদি আমরা হেরে যাই তাহলে এটা তোদের ভুল, কিন্তু যদি আমরা জিতে যাই তাহলে এটা আমাদের ভুল, আমি এটা সঠিকভাবে বলতে পারি। ওটোমো বলে আমি খেলার সময় অনেক বেশি নার্ভাস থাকি, কিন্তু খেলা শেষ হয়ে গেলেই সবকিছু শেষ, সেটা অতীত হয়ে যায় আমার জন্য। আর আসিটো বলে আমি জানি না, কারণ আমি বেশি দিন ধরে খেলতে পারতাছি না। তারপরে আসিটো বলে যদি আমি কোনো ম্যাচে খেলি তাহলে আমি এটাই চিন্তা করি, যদি আমি ম্যাচে জিতে যাই তাহলে আমার জন্যই, আর যদি হেরে যাই সেটাও আমার জন্যই, হয়তো আমি কোনো ভুল করেছি যে কারণে আমার দল এই ম্যাচে হেরে গেছে। ওয়েল কথা বলতে বলতে ওরা রেস্টুরেন্টের সামনে চলে আসে, আর ঠিক তখন ওদের নাকানো নামের একটা ছেলের সাথে দেখা হয়। সে আসিটোদের সাথেই এসপিরিয়ন ক্লাবে পার্টিসিপেট করার জন্য জয়েন করে
করেছিল কিন্তু করতে পারেনি। আর তাকে দেখে আসিটো এবং ওটোমো খুবই খুশি ছিল। আর তখন তাচিবানা দেখতে পায় যে নাকানো মুসোশিনো ক্লাবের জার্সি পরে আছে, যাদের সাথে ওদের কিছুদিন পরে ম্যাচ হবে। আর ওই ক্লাবটাই টোকিও জুনিয়র টিমের মধ্যে নাম্বার 1 রয়েছে। তাচিবানা তখন নাকানোর জার্সি সম্পর্কে জিজ্ঞাসা করে। তখন নাকানো বলে যে আমি টোকিও মুসোশিনো ক্লাবের জন্য খেলি, কারণ সে অ্যাসপিরিয়ন ক্লাবে জয়েন হতে না পেরে মুসোশিনো ক্লাবে জয়েন হয়েছে। আর তখন ওরা সেখানে কানিডাকেও দেখতে পায়। কানিডাও এসপিরিয়ন ক্লাবে চান্স পায়নি। তখন আসিটো এবং ওটোমো কানিডার সাথে কথা বলতে যায়, কিন্তু কানিডা আসিটোর উপরে রেগে যায়। কানিডা আসিটোকে বলে যে আমি চিন্তাই করতে পারিনি যে তুমি সিলেক্ট হয়ে যাবে। আর এটার জন্য কানিডা আসিটোকে দোষ দেয়, তার সাথে সাথে সবাইকে দোষ দেয়, যেটা দেখে সেখানে থাকা সবাই পুরাই অবাক। যাই হোক, বন্ধু শত্রু হইতে বেশি দিন সময় লাগে না, এটা তো সবাই জানি। তো দেখা হবে পরের ভিডিওতে। টাটা, বাই বাই।